মুনলাইট টি প্ল্যাকিং করা হলো মাঝের ডাবরি চা বাগানে। আবারও সংবাদের শিরোনামে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নং ব্লকের মাঝের ডাবরি চা বাগান। দোল পূর্ণিমার পর বুদ্ধ পূর্ণিমার রাতে ফের একবার মুনলাইট টি প্ল্যাকিং করা হলো আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে। রাতের অন্ধকারে টর্চ মশাল জ্বালিয়েও বাগানের এক নির্দিষ্ট এলাকা ধরে চলল চা পাতা তোলার কাজ। ইতিমধ্যেই এই মুনলাইট টি প্ল্যাকিং দেখতে দূর দূরান্ত থেকে বহু পর্যটক এসে থাকেন মাঝের ডাবরি চা বাগানে। সেই পর্যটকদের কথা মাথায় রেখে এবার ডাবরি টি লঞ্চে ব্যবস্থা করা হয়েছিল স্টার এবং মুন গেজিংয়ের। রাতের আকাশে চাঁদ এবং তারা টেলিস্কোপের মাধ্যমে দেখতেও ভিড় জমিয়েছিলেন পর্যটকেরা। কি এই মুনলাইট টি? এই চা আর 5টা চায়ের থেকে স্বাদে গন্ধে একেবারেই আলাদা। এই মুনলাইটটির এরামো অর্থাৎ গন্ধটাই এর বিশেষত্ব। তাই আর 5টা চায়ের পাতা থেকে এই মুনলাইটটির দামটাও একটু বেশি। চাঁদনি রাতের জ্যোৎস্না মাখা এই চায়ের আন্তর্জাতিক বাজারেও গুরুত্ব অনেক। প্রতি মাসের পূর্ণিমার দিন সূর্যাস্তের পর চাঁদের আলোয় চা গাছের পাতা থেকে তৈরি চায়ের বিশেষ সুগন্ধ বা এরোমা তৈরি হয়, যা দিনের বেলা অন্য সাধারণ 5টা দিন তোলা চা পাতার চেয়ে আলাদা। সারারাত চাঁদের আলোয় চা গাছ থেকে ছিঁড়ে আনা সেই দুটি পাতা একটি কুড়ি দিয়ে তৈরি চা যে খায়নি তাকে বোঝানো মুশকিল। বিশেষজ্ঞদের মতে নবাবী আমের মতোই এই রাতের বিভিন্ন সময়ে আলাদা তাৎপর্য রয়েছে। রবিবার আদিবাসী নাচ গানের মাধ্যমে সারা রাত ভর চলবে এই মুনলাইট চা পাতা তোলার কাজ। এতে অংশ নিয়েছেন মাঝের ডাবরি বাগানের প্রায় 200 দক্ষ শ্রমিক। সূর্য ওঠার আগেই এই চা পাতাকে পূর্ণাঙ্গ চাতে প্রসেস করা হবে মাঝের ডাবরির ফ্যাক্টরিতে। আর এরপরই সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে চাঁদের জ্যোৎস্না মিশ্রিত এই চা। दीदी क्या हो रहा है बागान में, बात बोलिए। आज बागान में हम लोग मूनलाइट प्लॉकिंग कर रहे हैं। जी हाँ, हर साल होता है क्या? हर साल होता है। कैसा लग रहा है प्लॉकिंग करके? प्लॉकिंग करके हम लोग को अच्छा लगता है। एक मस्ती जैसे मज़े जैसे आता है, हम लोग को अच्छा लगता है। अच्छा, कितना देर चलेगा ये काम आप लोगों का? कितना देर तक? 8 बजे तक शायद। 8 बजे तक। देख रहे थे आप लोग गाना गा के इंजॉय करके प्लॉकिंग कर रहे थे, क्या बताएंगे इसके बारे में? कैसा लग रहा है? हम लोग को गाना गा गा के प्लॉकिंग करने के लिए अच्छा लगता है। एक तो नाइट का क्या है, नाइट का मज़ा ले लेते हैं। हाँ, टाइम पास भी हो जाता है। आप लोग ये बागान में ही काम करते हैं? हाँ, हम लोग ये बागान में ही काम करते हैं। आज तो रात में काम करना पड़ रहा है, कैसा लग रहा है? अच्छा लग रहा है, रात में काम कर रहे हैं तो। आपका नाम बता दें? पूर्णिमा कुजूर तिर्की। দাদা আজকের এই খুব ভালো অভিজ্ঞতা। এটা অত্যাধুনিক একটা ব্যাপার। সব বাগানে এগুলো চালু হলে পর্যটনের খুব সহযোগিতা হবে এবং এই অভিজ্ঞতাটা খুব ভালো। সবাই অনেকে প্রথম, তাদের কাছে একটা অভাবনীয় ব্যাপার এবং যারা আসছে আশা করি সবাই এটাকে উপভোগ করবে এবং তাতে প্রচারটাও পারবে এবং তাদের যে একটা ট্যুরিজমের ব্যাপার সেটাও বৃদ্ধি পাবে। মানে আপনারা তো চা বাগানকে তো এইভাবে কোনোদিন দেখেননি? না, এভাবে আমরা চা বাগানকে এইভাবে ব্যবহার হতে আমরা দেখিনি। সাধারণত সবাই দিনের বেলায় আমরা প্ল্যাকিং দেখি, রাতের বেলা প্ল্যাকিংটা একটা অন্যরকম অভিজ্ঞতা, সবাই সেটা এনজয় করে এনজয় করছে। আপনার নাম? আমার নাম সুপর্ণ ধর, বাড়ি আলিপুর। কেমন মানে কোথা থেকে এসছে, কিভাবে হচ্ছে? পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে, কলকাতা থেকে, স্পেশালি কলকাতা থেকে অনেক পর্যটক এসছে। আমাকে ওরা কানেক্টেড করে হোটেল বুকিং করে ওরা এসছে শুধু মুনলাইট প্ল্যাকিং দেখার জন্যই। এই এক্সক্লুসিভ আজকের দিনটার জন্য এসছে। পাশাপাশি আমরা আজকে স্টার গেজিং, মুন গেজিং দেখাচ্ছি, কিন্তু আকাশটা মেঘ থাকার জন্য খুব ভালোভাবে সবাই দেখতে পাচ্ছে না। তো এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, গত 4-5 বছর ধরে করছি। এবং মুনলাইটটি ভারতবর্ষে একমাত্র আমরাই করি, মুনলাইট সিবিসি প্ল্যাকিং। তো এটা বাজারে দিনের দিন এর চাহিদা বাড়ছে, সেই জন্য আমরা এটাকে আরও ভালোভাবে করবার জন্য প্রত্যেক বছর আমরা অঙ্গীকারবদ্ধ। আর আজকের দিনটা আরেকটু স্পেশাল আমাদের জন্য, যে ভারতের সেনাবাহিনীরা যেভাবে আমাদের জন্য নিজেদের জান কবুল করে পার্শ্ববর্তী দেশের সাথে লড়ার জন্য তাদের জান কবুল করছে, তাদেরকে আমরা আমাদের কোম্পানির তরফ থেকে স্যালুট জানাই। এবং এই মুনলাইট প্ল্যাকিং আগামী দিনে ভারত আলিপুরদুয়ার ডুয়ার্সের পর্যটনে আরও মানুষের ঢল নামবে, এটা আমরা আশা রাখি। পর্যটনকে এগিয়ে নেওয়ার জন্য একটা আদর্শ ঠিক এটা একটা বড় ভূমিকা পালন করছে এবং ডুয়ার্সের
বিভিন্ন জায়গায় এই মুনলাইট প্লাকিংয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকরা এসছে এবং পর্যটনের জন্য এটা একটা আদর্শ জিনিস যে আগামী দিনে এই মুনলাইট প্লাকিংকে কেন্দ্র করে আরও লোক আসবে আলিপুরদুয়ার ডুয়ার্সে এবং এই আলিপুরদুয়ারের ডুয়ার্সের পর্যটন আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই আশা আমরা রাখি। থ্যাংক ইউ ম্যাডাম। বলছি এই যে এই বাগানে প্লাকিং চলছে, আপনারা এসছেন, কেমন লাগছে এখানে এসে? অসাধারণ অভিজ্ঞতা, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এবং আমরা সোলার প্লাকিং জানি, হ্যান্ড প্লাকিং, ম্যানুয়াল প্লাকিং বিভিন্ন রকম। তো এই মুনলাইট প্লাকিং এই ডুয়ার্সের মাঝের দাবড়ি টি গার্ডেনে আমার প্রথম অভিজ্ঞতা। এসে কি দেখলেন? এসে দেখলাম, আমি 25 বছর ধরে চায়ের রিসার্চ করছি, এসে দেখলাম অসাধারণ তৎপরতায় মশাল নিয়ে এবং চায়ের প্লাকিং হচ্ছে। আমরা মাটিও কালেক্ট করেছি। আমি সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, আমার ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট। তো চা নিয়ে আমরা কাজ করি। তো সেখানে মানে এইটার চায়ের মানে ফুল মুনের যে এফেক্ট পাতার উপর, তার আমরা জানি যে খুব ভালো অ্যারোমা বাড়ে, খুব ভালো ফ্লেভার বাড়ে, টেস্ট বাড়ে। সেটা দেখার জন্যই আমরা এখানে আজকে উপস্থিত। মাটিও দেখা গেল। হ্যাঁ হ্যাঁ, কারণ মাটিরও একটা কন্ট্রিবিউশন আছে চায়ের গুণাগুণের জন্য। তো সেটাও আমরা টেস্ট করার জন্য নিয়ে মানে পরীক্ষা করার জন্য। একদমই তাই। এই যে মাঝের ডাবরি চা বাগান, ওরা তো ইতিমধ্যেই বিভিন্ন ধরনের চায়ের সম্ভার নিয়ে বাজারে এসেছে, কি বলবেন সেই বাগান? মাঝের দাবরির চা বাগানের মানে আমি ওদের টি কাউন্টারটাও দেখলাম। মিস্টার চিন্ময় ধর বললেন এনারা শুধুমাত্র সিটিসি বা মুনলাইট ভ্যারাইটি ইত্যাদি করে না, তার সাথে সাথে নতুন যেটা করছে তার অ্যাপেল ড্রাই করে, ফ্রুটস, স্পাইসেস, ম্যাঙ্গো এগুলো ড্রাই করেও চায়ের সাথে মিশিয়ে আরও চায়ের কোয়ালিটি এনহ্যান্স করছে। বিভিন্ন রকম মেডিসিনাল, হার্বাল, ফ্লেভারফুল টি, এরা এক্সকুইজিট টি এরা তৈরি করছে। আমরা ওদের টি লাউঞ্জটাও দেখলাম, আমরা চাও খেলাম। তো শুধু মুনলাইট ভ্যারাইটি নয়, অর্থোডক্স, সিটিসি, মেডিসিনাল বিভিন্ন রকম হার্বাল টিও এনারা তৈরি করছে। অসাধারণ। আপনি তো চা বিশেষজ্ঞ, বলবেন এই যে মুনলাইট টি কতটা উপকারিতা, মানে কতটা উপকার? হ্যাঁ, মানে এটাই প্রপোজাল যে এই আমাদের ন্যাচারাল রেডিয়েশনের না চায়ের কোয়ালিটির উপর গুণাগুণ রয়েছে। তো আমি এতদিন ন্যাচারাল ইউভি রেডিয়েশন বা সোলার রেডিয়েশন, দার্জিলিংয়ের 7টা ভ্যালি, তার যে সোলার জেনিথ অ্যাঙ্গেল, তার যে রেডিয়েশন, তাতে আমি কোয়ালিটি আপ রেগুলেশন দেখিয়েছিলাম। সেক্ষেত্রে কার্শিয়াংয়ের বিভিন্ন টি গার্ডেন, 7টা ভ্যালি, দার্জিলিংয়ের টি গার্ডেন দেখেছিলাম। যেটা আমি পড়াশুনো করে এসেছি যে সেটা হচ্ছে যে রাত্রিবেলা ফটোসিনথেসিস বন্ধ হলেও রেসপিরেশন চলে, বা এই যে গ্র্যাভিটেশনাল পুল, এই যে আমরা বুদ্ধ পূর্ণিমায় এসেছি ফুল মুনে, সেই গ্র্যাভিটেশনাল পুল না এই পাতার মধ্যে যে সেলের স্যাপগুলো, তার মধ্যে সেটার একটা টান রয়েছে, যেমন জোয়ার ভাটার টান হয়। এবং সেখান থেকে প্রাইমারি মেটাবোলাইট থেকে সেকেন্ডারি মেটাবলিজম, যেমন পলিফেনল, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো ফ্লেভার অ্যারোমা দেয়, সেগুলো বেশি করে উৎপন্ন হয় প্রাইমারি মেটাবলিজমের থেকে সেকেন্ডারি মেটাবলিজম। আমরা জানি রাত্রে গরমকালে গন্ধ ফুলগুলো, সাদা ফুলগুলো ফোটে, তার কারণ কিন্তু এইটাই, ফ্রেগ্রেন্স, অ্যারোমা, এই রাত্রের নাইট মেটাবলিজমগুলো সেগুলো আপ রেগুলেট করে। সেটাও কিন্তু এই মুনলাইট প্লাকিং তার উপরেই দাঁড়িয়ে রয়েছে। কতটা উপকারী? হ্যাঁ, উপকারী বলতে অবশ্যই পলিফেনল যদি আপ রেগুলেট হয়, বাড়ে, তাহলে সেটা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ইনফ্লেমেটরি, প্রচুর তার মেডিসিনাল আর হার্বাল গুণাগুণ। আমাদের শরীরের ক্ষেত্রে অ্যান্টি ওবেসিটি, প্রচুর এর গুণাগুণ রয়েছে। আমার নাম ডক্টর সুদেষ্টা শ্যাম চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, সেন্ট জেভিয়ার্স কলেজ, কোথা থেকে এসেছেন? কলকাতা।